মঙ্গলবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে অংশ হিসেবে সাংবাদিকদের সামনে আসেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 28 সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এতে অংশ নিতে প্রথম ধাপে আমন্ত্রণ জানানো হবে সুশীল সমাজ ও শিক্ষাবিদদের। প্রাথমিকভাবে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে 28 তারিখ থেকে করা হবে এবং একটু গ্যাপ দিয়ে করতে হবে, কারণ হচ্ছে যে ছুটির দিন আছে, পূজার ব্যাপার আছে, এই সমস্ত কাজে আমরা ওই শিডিউলটা করে নিই। তবে 28 তারিখ থেকে আমরা শুরু করব। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এরই মধ্যে নির্বাচনী আচরণ বিধিমালা এবং আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তালিকা ভেটিং হয়ে এসেছে কমিশনে। সেই তালিকায় নেই শাপলা প্রতীক। আচরণ বিধিমালার যে নথিটা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম ভেটিং এর জন্য, সেটা আমরা গতকালকে পেয়েছি। সেই সাথে সাথে আমাদের প্রতীকের যে ফাইলটাও পাঠিয়েছিলাম সেটাও আমরা ফেরত পেয়েছি। প্রতীকের যে তালিকা, সেই তালিকায় শাপলা প্রতীক নেই। সংশোধিত তালিকায় শাপলা না থাকায় এনসিপির এই প্রতীক পাওয়ারও সুযোগ থাকছে না বলে জানিয়েছেন ইসি সচিব। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? এদিকে নতুন দলে নিবন্ধন প্রক্রিয়া চলমান থাকায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে অক্টোবরের সংলাপে বসার পরিকল্পনা করেছে ইসি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।